আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদমই সহজ উপায়ে তৈরি করা যায় এবং খেতে ভীষণ মজাদার এমন বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিকেলে চা তৈরির আগেই এই নাস্তাটি তৈরি হয়ে যাবে আর এটা খেতে অনেক বেশি মুখরোচক এবং মজাদার। বৃষ্টির দিনে কিছু ভাজা পোড়া খেলে কিন্তু একদমই মন্দ হয় না, তাই আপনারা চাইলে এই সময়ে মাত্র 5 থেকে 10 মিনিট সময় হাতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি কিছুটা কুচি করেই কেটে নিয়েছি। আপনারা পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টি ডিম। ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে প্রায় 20 মিনিট আগে নামিয়ে রেখেছিলাম। এখানে আপনাদের পেঁয়াজের পরিমাণ কিছুটা কম হলে ডিম একটা দিলেই চলবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এর মধ্যে কোনো একটি মশলা যদি আপনাদের হাতের কাছে না থাকে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রেও নাস্তাটি খেতে অনেক বেশি মজার হবে। তো এবার হাত দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন পেঁয়াজ কিছুটা নরম হয়ে এসেছে। এখন আমি নাস্তাটার বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে শুধু বেসন দিয়েও নাস্তাটা তৈরি করতে পারবেন, অথবা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এতে করে নাস্তাটা কিছুটা ক্রিস্পি এবং মুচমুচে হবে। বেসন আর কর্নফ্লাওয়ার মেশানো হয়ে গেলেই দেখতে পাবেন এইরকম একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা করে কিংবা পাকোড়ার মতো শেপ দিয়ে কিংবা গোল করেও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। সেই জন্য এখান থেকে আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এইভাবে পাকোড়ার মতো শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। এইবার এটাকে সরাসরি গরম তেলে ভেজে নেব। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখবেন, তা না হলে নাস্তাগুলো পুড়ে যেতে পারে। তো যেই নাস্তাগুলো আপনি প্রথমে দিয়েছেন সেগুলোকে অবশ্যই কিছুক্ষণ পর উল্টে দিবেন, তা না হলে সবগুলো নাস্তা একেবারে দিয়ে উল্টাতে গেলে ওই নাস্তাগুলো পুড়ে যেতে পারে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, অনেক সুন্দর কালারও চলে এসেছে। এইবার একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি বাকি নাস্তাগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। রেসিপিটি একবার দেখে চাইলে যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর আমি একদমই সহজ উপায়ে ঘরোয়া স্বাদে ভীষণ মজাদার স্ন্যাক্স তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। চাইলে বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি আপনারা তৈরি করে দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে এরকম মজার সহজ কিছু রেসিপির জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।